আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের এই পর্বে আপনাদের সাথে আছি আমি রুহুল আমিন। আজকে থেকে আমরা নতুন একটি সেকশনে পদার্পণ করলাম। আজকে থেকে আমরা জাভার সাথে পরিচিত হব, জাভা নিয়ে কাজ করব ইনশাআল্লাহ। সকলে সাথে আছেন তো? আপনার পথ চলা যাতে মসৃণ হয় এর জন্য আমি চেষ্টা করছি যাতে কোডগুলা সহজে হয় এবং সেকশনগুলা ওইভাবে সাজাচ্ছি যাতে স্টেপ বাই স্টেপ আপনি আগাতে পারেন। তো আমরা এতদিন এক্সএমএল নিয়ে কাজ করলাম। এক্সএমএলে আমরা শিখলাম কিভাবে আমার স্ক্রিনগুলো ডিজাইন হবে, আমার লেখাটা কোথায়, কোন সাইজে, কোন কালারে দেব, এবং কিভাবে ইমেজ নিয়ে আসবো, বাটন কিভাবে ইউজ করব, এবং লিনিয়ার লেআউট নিয়ে আমরা আলোচনা করছি। তো মোটামুটি ডিজাইন সম্পর্কে আমাদের একটা আইডিয়া কিন্তু হয়ে গেছে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে একটু রিয়েলিস্টিক করতে হবে। এটার সাথে ইউজারের সাথে আমার একটা ইন্টারাকশন তৈরি করতে হবে। ইউজার একটা ক্লিক করলো, এই ক্লিকের এগেনস্টে আমাকে একটা রিপ্লাই দেওয়া, অথবা সে একটা ক্লিক করলো, ক্লিক করার এগেনস্টে আমাকে একটা পপ আপ শো করানো, অথবা কোনো একটা অ্যাকশনে যাওয়া। এবার আমরা শিখবো এইগুলা কি দিয়ে? জাভা দিয়ে। ওকে, তাহলে জাভা দিয়ে যদি শিখতে হয় জাভা সম্পর্কে আইডিয়া লাগবে। তো জাভা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা সবারই জানা আছে মোটামুটি। এই জাভা নিয়ে আমরা টুকটাক এখন থেকে আলোচনা শুরু করব, ঠিক আছে? তো আমরা স্ক্রিনে চলে যাই। এখানে আমরা একটা নতুন প্রজেক্ট তৈরি করব যাতে আগের টোটাল হ্যাসেলগুলো আপনি মাথা থেকে সরাই ফেলতে পারেন। জাভা নিয়ে একেবারে শুরু থেকে আলোচনা এখানে শুরু হইল। টেনশন নাই যে আপনি আগে থেকে জাভা জানেন না, সমস্যা নেই। আমরা খুব কমপ্লেক্স কোনো কথাবার্তা এখানে শেয়ার করব না। তো আমরা এখান থেকে একটা নিউ প্রজেক্ট তৈরি করলাম। কি করতে হবে মনে আছে? এমটি ভিউজ অ্যাক্টিভিটি নেব না, আমরা এমটি ভিউজ অ্যাক্টিভিটি নেব। নেক্সট এখান থেকে আমরা জাভা প্র্যাকটিস, ঠিক আছে, এই নামে একটা অ্যাপ্লিকেশন তৈরি করে ফেললাম। ল্যাঙ্গুয়েজ তো অবশ্যই জাভা। এখান থেকে আমরা ললিপপ 5.0 মিনিমাম এইচডিকে এটা দিয়ে ফিনিশ দিয়ে দিলাম। তাহলে একটু সময় নেবে আমার প্রজেক্টটা তৈরি হইতে। এর ভিতরে আমরা একটু খেয়াল করি যে আমরা এতদিন কাজ করছি কি নিয়ে? অ্যাক্টিভিটি মেইন ডট এক্সএমএল, এই ফাইলটা নিয়ে, তাই না? এখন থেকে আমরা মেইন অ্যাক্টিভিটি ডট জাভা, এই জাভা ফাইলটা নিয়ে কাজ শুরু হয়ে গেল। সবাই প্রস্তুত তো? আমরা ইনশাল্লাহ এবার খুব মজা করে কাজ শিখবো। কারণ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা যদি আপনি বোঝেন, আপনি যদি শিখতে পারেন একবার, দেখবেন যে কত সব মজার মজার কাণ্ড আপনি এটা দিয়ে করতে পারতেছেন। আচ্ছা, আমরা মেইন অ্যাক্টিভিটি এক্সএমএল ফাইলে যদি চলে আসি, এটা ছিল আমাদের ইন্টারফেস। তো এটার সাথে আমরা অলরেডি মোটামুটি অনেক পরিচিত হয়ে গেছি। এখান থেকে স্প্লিটে ক্লিক করলে আমরা এক পাশে কোড, আরেক পাশে ডিজাইন পার্টটা দেখতে পারি। তো এটা নিয়ে আমাদের আজকের আলোচনা খুব বেশি হবে না, আমাদের আলোচনা হবে মেইন অ্যাক্টিভিটি ডট জাভা। তো এই ফাইলটা কোথায় থাকে এটা মনে আছে কিনা? এটা আমরা শুরুর দিকে বলছিলাম, সেটা থাকে কোথায়? জাভা, তারপরে আমার এই প্যাকেজের নাম, তারপরে মেইন অ্যাক্টিভিটি, ঠিক আছে? এটাই আমার সেই মেইন অ্যাক্টিভিটি ডট জাভা। এখানে যদিও ডট জাভা লেখা নাই, এটা জাভা ফোল্ডারের মানে এটা মূলত জাভা ফাইল। তো এটা অটোমেটিক তৈরি হয়ে যায় যখন আমরা একটা অ্যাক্টিভিটি বা একটা প্রজেক্ট তৈরি করি, তখন অটোমেটিক দুইটা ফাইল তৈরি হয়। কি তৈরি হয়? একটা অ্যাক্টিভিটি মেইন ডট এক্সএমএল ফাইল, আর একটা তৈরি হয় কি? মেইন অ্যাক্টিভিটি ডট জাভা। তাহলে এই দুইটার মাঝে আসলে মূলত লিঙ্ক আপটা কোথায়? একটা ফাইলের সাথে আরেকটা ফাইলের কিন্তু লিঙ্ক আপ আছে। তা না হলে এটা থেকে কিভাবে বুঝতেছে যে এই ফাইলের ভিউ ফাইল বা লেআউট ফাইল এটা? সেটা কিভাবে বুঝতেছে? আমরা যদি সংক্ষেপে একটু খেয়াল করি, মেইন অ্যাক্টিভিটিতে চলে আসি। একটু খেয়াল করেন, কোডগুলো সব কিছু আমার বোঝার দরকার নেই আপাতত, আমরা যতটুকু দরকার ততটুকুই শিখব, ঠিক আছে? এইখানে একটা কথা লেখা আছে, সেট কন্টেন্ট ভিউ, ঠিক আছে? সেট কন্টেন্ট ভিউতে কি লেখা আছে? আর ডট লেআউট ডট অ্যাক্টিভিটি মেইন, লেআউট ডট অ্যাক্টিভিটি মেইন। তাহলে আমরা এরকম একটা ফোল্ডার স্ট্রাকচার মনে হয় কোথায় দেখছিলাম, হ্যাঁ? একটু খেয়াল করেন, রিসোর্স, এর ভিতরে লেআউট অ্যাক্টিভিটি মেইন, বোঝা যায়? তার মানে এই যে অ্যাক্টিভিটি মেইন ডট এক্সএমএল ফাইলের সাথে আমার রিলেশনটা করে দিছি কোথায়? এইখানে আমরা বলতেছি কি যে ভাই এই জাভা ফাইলটা তুমি প্রথমে রান হবার পরে তাহলে কোন ভিউ ফাইলটা লোড হবে? এই যে এই এক্সএমএল ফাইলটা লোড হবে বলে দিল আর ডট লেআউট ডট অ্যাক্টিভিটি মেইন, ঠিক আছে? তো এটা কোনটা? এটা কিন্তু আমার এই যে এই ফাইলটা, যেটা নিয়ে এতদিন আমরা লাফালাফি করলাম, ঝাপাঝাপি করলাম, হ্যাঁ, এটার ভিতরে ডিজাইন করে দেখলাম। এবং এইখানে দেখেন টুলসের ভিতরে একটা কনটেক্সট লেখা আছে মেইন অ্যাক্টিভিটি, অর্থাৎ এই যে লেআউট ফাইলটা রান লোড হচ্ছে কোন কনটেক্সটের উপর? কনটেক্সট কি এগুলো নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো, সেটা মেইন অ্যাক্টিভিটি নিয়ে। তো একটা মজার বিষয় সেটা আমরা যদি কন্ট্রোল প্রেস করে এই মেইন অ্যাক্টিভিটির উপর মাউস নিয়ে যাই তখন একটা কি আসছে?
কার্সনে এখানে ক্লিক করার মতো একটা হ্যান্ড চলে আসছে, কিন্তু মাউসটা আর স্বাভাবিক নাই। এইখানে আমি ক্লিক করলে দেখেন তো কোথায় চলে আসলাম কিন্তু মেইন অ্যাক্টিভিটি ডট জাভা ফাইলে। তার মানে হচ্ছে এইখান থেকে বলে দেওয়া যে ভাই এই কনটেক্সটটা হচ্ছে এই যে এই ফাইলটা। আবার এইখান থেকে যদি ক্লিক করি আর ডট লেআউট ডট অ্যাক্টিভিটি মেইন, কন্ট্রোল প্রেস করে যদি আমি এইখানে ক্লিক করি তাহলে কোথায় চলে আসলাম, এই যে দেখেন এক্সএমএল ফাইলে চলে আসলাম। তো এই দুইটা ফাইলের কিন্তু একটা সম্পর্ক আছে, ঠিক আছে। তো সেট কন্টেন্ট ভিউর মাধ্যমে আমরা বলে দিছি, এটা আমাদের বলে দেওয়া লাগে না, এটা অটোমেটিক হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিও আমাদের জন্য করে দেয়, ঠিক আছে। তো এখন আমি যখনই এই মেইন অ্যাক্টিভিটি ডট জাভা লোড হচ্ছে তখন কি করতেছে, সে বলতেছে ভাই আমার কাছে কিছু নেই, আমি তো আসলে কিছু দেখাইতে পারি না, জাভা সরাসরি কিছু দেখাইতে পারে না, সে কি করতে হয় একটা এক্সএমএল এর সাপোর্ট নিতে হয়, এই ভিউ ফাইলের সাপোর্ট নিতে হয়। তো এই ভিউ ফাইলের সাপোর্ট, কোন ভিউ ফাইলের সাপোর্ট নিল সেটা বলে দিল যে সেট কন্টেন্ট ভিউ, তুমি যা কিছু দেখাইতে চাও এই যে এই ভিউ ফাইলে গিয়ে দেখাও, ঠিক আছে। এই যে অ্যাক্টিভিটি মেইন ডট এক্সএমএল, এটার মাধ্যমে সে আমাকে শো করাচ্ছে। এখন কথা হচ্ছে যে ভাই বুঝলাম মেইন অ্যাক্টিভিটি ডট জাভার ভিতরে এই কোডটা লেখা আছে, এই কারণে হচ্ছে ওইটা রান হচ্ছে, কিন্তু মেইন অ্যাক্টিভিটি ডট জাভা এইটা লোড হচ্ছে কেন প্রথমেই, অন্য কোনো কিছু লোড হইতে পারলো না? যদি আমার এইখানে অন্য কোনো ফাইল আমি দেখতে পাচ্ছি না, তো আমার তো এইখানে অন্য ফাইল আসবে, সেই ফাইলগুলো লোড না হয়ে আমার কেন মেইন অ্যাক্টিভিটিটা লোড হচ্ছে সেটা একটু দেখে আসি। আমরা ম্যানিফেস্টে যাব, আমরা ম্যানিফেস্ট, অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট। এইখানে দেখেন একটা বিষয় ক্লিয়ার বলা আছে, অ্যাক্টিভিটি, এই যে মেইন অ্যাক্টিভিটি, আমার আপাতত একটা অ্যাক্টিভিটি আছে, আমরা যদি এটাকে একটু এন্টার প্রেস করি, এটা হচ্ছে আমার একটা অ্যাক্টিভিটি। আমার যত অ্যাক্টিভিটি হবে সব অ্যাক্টিভিটি কিন্তু এখানেই নোট থাকতে হবে। তো এটা আমাদের কষ্ট করে নোট লিখতে হবে না যে এখানে আমি একটা নতুন অ্যাক্টিভিটি করছি তো আমার এইখানে নোট দিয়ে আসি বা হচ্ছে এখানে এটাকে রেজিস্ট্রেশন করে আসি, এরকম কিছু আমার লাগবে না, অটোমেটিক অ্যান্ড্রয়েড স্টুডিও আমাদের জন্য করে দিবে। তো এইখানে এই যে অ্যাক্টিভিটিটা, এই অ্যাক্টিভিটির নাম কি, মেইন অ্যাক্টিভিটি, ঠিক আছে। তো এটার এই যে একটা ইনটেন্ট ফিল্টার দেওয়া আছে, এটা কি দেওয়া আছে, লঞ্চার অ্যাক্টিভিটি। কোন ক্যাটাগরির, লঞ্চার অ্যাক্টিভিটি ক্যাটাগরির এই অ্যাক্টিভিটিটা। এই কারণে কি হয়, এই যে মেইন অ্যাক্টিভিটিতে যদি আমি ক্লিক করি কোথায় চলে আসলাম, এই যে মেইন অ্যাক্টিভিটি ডট জাভা। তো এটার মাধ্যমে কি হচ্ছে, আমার প্রথম লোড হচ্ছে মেইন অ্যাক্টিভিটিটা, আর মেইন অ্যাক্টিভিটি আমাকে কি দেখাচ্ছে, যে অ্যাক্টিভিটি মেইন, এই ভিউ ফাইলটা আমাকে দেখায় দিচ্ছে। তো ওভারঅল কি হইল ঘটনা হচ্ছে আমি যখন একটা অ্যাপ রান করতেছি সে চলে যায় ম্যানিফেস্টের কাছে, ম্যানিফেস্ট বলে দেয় প্রথম তুমি এই যে মেইন অ্যাক্টিভিটি এইখানে যেটাকে লঞ্চার দেওয়া আছে মেইন অ্যাক্টিভিটি, এইটাকে তুমি দেখাও। তো সে তো আর সরাসরি কিছু শো করতে পারে না, সে তো লজিকগুলো এখানে লেখা আছে, সে বললো যে এই ভিউ ফাইলটা, কোন ভিউ ফাইলটা, অ্যাক্টিভিটি মেইন, এই এক্সাম্পল ফাইলটা তুমি দেখাই দাও। এটা হচ্ছে প্রসেস। তো প্রথমে আমরা ম্যানিফেস্ট থেকে মেইন অ্যাক্টিভিটি থেকে অ্যাক্টিভিটি মেইন ডট এক্সএমএল ফাইলটা এইভাবে শো হয়। তো এটা আমরা হচ্ছে জাভা ফাইলের সাথে একটু হালকা পরিচিত হইলাম। এরপরে আমরা বিস্তারিত এই বিষয়গুলো দেখবো আস্তে আস্তে, যে আসলে কোথায় কি আমি কোথায় লিখবো, এই ভাই এই কোডগুলোর সাথে পরিচিত না, এইগুলো যদি একটু বুঝাই দেন সব বুঝাই দেবো, কোনো সমস্যা নেই। ওকে, তো সাথেই থাকুন, প্র্যাকটিস করুন, বেশি বেশি প্র্যাকটিস করুন। আজকে এই পর্বের এই ভিডিওটা এইটুকুই থাকলো। নেক্সটে আমরা হচ্ছে একেবারে প্র্যাকটিক্যাল জাভাতে আমরা কিভাবে কোড করব সেইগুলো নিয়ে আলোচনা শুরু করব। ওকে, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।